চীনের পাহাড়ি গ্রামগুলোতে হাজার বছর ধরে আখ থেকে মদ তৈরি করা হয়। তো এই মদ তৈরি প্রক্রিয়া শুরু হয় পাহাড়ি আখ ক্ষেত থেকে, যেখানে 30 থেকে 40 পিস আখ কাটা হয় এবং এগুলো ঘরে নিয়ে আসা হয়। অতঃপর পর্যাপ্ত সময় নিয়ে এগুলোর উপরে ছাল তুলে ফেলা হয় এবং এগুলোকে ভালো করে পিস পিস করে নেওয়া হয়। এবার এই সমস্ত কুচনো আখগুলোকে একটি টকরিতে ঢালা হয়। টকরি থেকে মুসলিতে ঢেলে এগুলোকে ভালোভাবে পিষে নেওয়া হয়। এগুলোকে অর্ধ থেতো করে তুলে নেওয়া হয়। অতঃপর এগুলোকে একটি মাটির পাত্রে ঢালা হয়। পরের ধাপে নেওয়া হয় কিছু কাঁচের গুটি সমান সমান ইস্ট। এবার এই ছোট ইস্ট গুলো একটি হামানদিস্তায় ফেলা হয়। অতঃপর এগুলোকে পিষে সুন্দর করে পাউডার বানিয়ে নেওয়া হয়। উক্ত পাউডার গুলো ঢেলে দেওয়া হয় পেশা আখগুলোর উপরে। এবার হাতের সাহায্যে পাউডার এবং আখগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়। মদ তৈরিতে যেহেতু অ্যালকো প্রয়োজন, তার জন্য এগুলোকে ঢেকে 1 দিনের জন্য বেঁধে রেখে দেওয়া হয়। 1 দিনে আখ এবং ইস্টের মিশ্রণে অ্যালকো অ্যাক্টিভ হয়ে যায়। সময় গড়াতে থাকে। ঠিক পরের দিন এই আখগুলোকে কালেক্ট করে নেওয়া হয়। অতঃপর এগুলোকে ঢেলে দেওয়া হয় কড়াইয়ের উপরে। কড়াইয়ে পর্যাপ্ত পানি ঢেলে উপরে দেওয়া হয় একটি কাঠের জালি। এগুলো জীবাণু মুক্ত রাখতে একটি পাতলা কাপড়ের জালি দেওয়া হয়। অতঃপর উপরে প্রচুর সিদ্ধি বীজ দেওয়া হয় এবং বীজের উপরে দেওয়া হয় মদ সংগ্রাহক। এবার এগুলোর চারপার্শ্ব কাপড় দিয়ে মুড়িয়ে উপরে দেওয়া হয় একটি কড়াই। কড়াইয়ে পর্যাপ্ত পানি ঢালা হয়। এবার গ্রামের ঐতিহ্যবাহী চুলায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আগুন এবং রাসায়নিক প্রক্রিয়ায় মদ তৈরি হতে থাকে এবং তা জমা হয় বোতলে। আর হ্যাঁ, এই বোতলগুলো হলো চীনের ঐতিহ্যবাহী মাটির তৈরি বোতল। চীনা পাহাড়ি বালক এবার এই মদগুলোকে সংগ্রহ করে নেয়। অতঃপর এই মদগুলো নিয়ে গিয়ে থুয়ে দেয় টেবিলের উপরে। চীনা বালক এবং তার কুকুর মাংস উপভোগ করে। অতঃপর সে প্রচুর পরিমাণে দেশি মদ খায়। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।